felt something new. You were scared to tell me how you love me and show. এইসব জায়গায় বোধহয় ইতিহাস সত্যি সত্যি ফিসফিস করে কথা কয়। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা বাঁশবেড়িয়া অঞ্চলে অনেক মানে সব থেকে ফেমাস একটা মন্দির বলা চলে। এর কারুকার্য অসাধারণ, এর গঠন শৈলীটা একটা অদ্ভুত রকমের। সকালবেলা স্নান ধান সেরে পকেটে অল্প কিছু টাকা নিয়ে বাঙালির সেই চির চেনা পুরনো নস্টালজিক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা জীবন যাযাবর। এতক্ষণ আপনারা যে মন্দিরকে দেখলেন এই মন্দিরটি হলো হংসেশ্বরী মন্দির। এটি বাঁশবেড়িয়াতে অবস্থিত। রাজা নৃসিংহদেব মহাশয় এই মন্দিরটিকে তৈরি করেছিলেন। আমি পুরোপুরি সঠিকভাবে জানি না যে এই মন্দিরের মানে এটা কোনটা, মানে কোন সালে বা কোন সময়ে হয়েছিল। এটুকু জানি যে মন্দিরটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে রয়েছে। এখন মন্দিরটাকে খুব সুন্দর করে ব্যবস্থা করে রাখা হয়েছে। এই মন্দিরে যদি আপনারা আসেন তাহলে দেখবেন পঞ্চরত্ন মন্দির, যার প্রত্যেকটা রত্ন হচ্ছে এক একটা করে না ফোটা পদ্মের কুঁড়ি, আর মা বসে আছেন একটা নাভি সদৃশ্য জিনিসের ওপর, এবং সেইখান থেকে ধারণা হয় যে এখানে বোধহয় মায়ের নাভি পদ্ম পড়েছিল, তাই এই মন্দির এরকম নাভির ওপরে রয়েছে। তো সেটা হয়তো বা মিথ, হয়তো বা সত্যি, সেটা তো মানে ওই সেই আবার সেই বিখ্যাত একটা উক্তিতে চলে যায় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন এই যে মন্দিরটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একদম আমাদের নিজস্ব ঘরানায় বানানো। আমি সবসময় বলি যেখানে যে জিনিস সহজলভ্য সেখানে সেই জিনিস দিয়েই মন্দির বানানো হয়। এবার আমাদের এখানে যেহেতু মাটিটা খুব সহজলভ্য, তাই আমাদের এখানে এই টেরাকোটার মন্দির বানানোটা অত্যধিক সহজলভ্য। এই মন্দিরটা একটা আটচালা ধরনের মন্দির। এই মন্দিরে বিষ্ণু রয়েছেন, মানে ভগবান বিষ্ণু এখানে পূজিত হন। অসাধারণ কাজ, মানে আমি জানি না আমাদের পরের প্রজন্ম কতটা দেখতে পাবে, কিন্তু আমরা ভাগ্যশালী যে আমরা এখনো অবধি এগুলো দেখতে পাচ্ছি। এই মন্দির অর্ধেকটা তৈরি হয়েছে পাথরে, অর্ধেকটা হয়েছে ইটে। আবার এই মন্দিরকে যদি ভালো করে দেখেন দেখবেন যে কিছুটা মোগল স্থাপত্য আছে, কিছুটা বাঙালিদের চিরাচরিত স্থাপত্য আছে, আবার একটু ভালো করে খেয়াল করলে মনে হয় যে ইউরোপীয়রা যেরকমভাবে দুর্গ বানাতো তার কিছুটা ছোঁয়াও যেন রয়েছে। হংসেশ্বরী মন্দির পরে পুরুষোত্তমপুর যাওয়ার পথে নিলাম দেখে তাকেও, আর এখন সেই নির্জন সমুদ্র তটের দিকে আমি ছুটে চলেছি। না, ঠিক ছুটে নয়, উড়ে চলেছি বলা চলে। কিন্তু সন্ধ্যের আগে কি পৌঁছাবো দেখা যাক। Didn't tell me that you felt alone. I tried to help but nobody was here, and it seemed like you didn't care. Waiting for you. Didn't tell me that you felt alone. I tried আজ সকালবেলায় যদি না দেখিস তাহলে সমুদ্র কি দেখবি? এলি কি করতে? ঘরে শুয়ে থাকার জন্য? বল আগে। চা ঘরে শুয়ে থাকতে নেই সারাদিন। আমি তো ঘুমাতে এসেছি। তুই ঘুমাতে এসেছিস কেন? বাড়িতে ঘুমায় না নাকি? বাড়িতে কত কাজ করাস খাটাস। বাড়িতে কাজ করাই খাটাই, তাই জন্য এখানে ঘুমোবি? চ জায়গাটা এনজয় করবি না? যাওয়াটা কি জরুরি? আরে বাবা, এত সুন্দর জিনিসটা যদি না দেখিস তাহলে নিজে কি দেখবি আর এনাদের কি দেখাবি? এই তো বেরিয়ে পড়েছি, দেখ সামনে গিয়ে সমুদ্রটা দেখেই তোর চোখ খুলে যাবে পুরো, তখন আর চোখ বন্ধই করতে পারবি না তুই। এই তো চলে এসেছি, তুই সামনে তাকিয়ে দেখতে পাচ্ছিস না? 1 থেকে 30 গুণ দেখ, সমুদ্র একদম তোর চোখের সামনে চলে আসবে, না তুই সমুদ্রের চোখের সামনে চলে আসবি। 1 2 3 4 5 6 29 30 সামনে তাকা।
কি বলেছিলাম? ঘুম কেটে যাবে, কেটে গেছে ঘুম। আরে আমি তো ভুলেই গেছি, এটা তো ওয়েস্ট বেঙ্গলের একমাত্র প্রাইভেট বিচ, একমাত্র প্রাইভেট বিচ, ঠিক। যেখানে কেউ থাকে না। was here, and it seemed like you didn't care. You wanted more, but you were with you. Only you, only you. এটা তো মোটামুটি ঠিক যে মানে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র প্রাইভেট বিচ হচ্ছে পুরুষোত্তম। একদম ঠিক। পুরুষোত্তমপুরে কিভাবে আসবেন তাই নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে চ্যানেলে, সেটা দেখে নিন। হ্যাঁ, সেটার লিংক আই বাটনে থাকবে, আই বাটনটা এই পাশে। হ্যাঁ, আই বাটনে আর থাকবে। আরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই পুরুষোত্তমপুরে এই যে প্রাইভেট একা একা বিচে আপনি কি করতে পারেন তার একটা প্রমাণ দেখাবো। এই জন্মে প্রপোজ করিসনি, হাঁটু করে বসে আমায় প্রপোজ কর। You can do it on your own. आया আছে मंजिल से कहीं अच्छा होता है रास्ते। যতটা সুন্দর পুরুষোত্তমপুর তার থেকেও অনেক বেশি সুন্দর হচ্ছে এই রাস্তাটা, যে রাস্তার দু সাইডে এরকম ভেরির মতন পাবেন আর মাঝখান দিয়ে তার পথ। আর আর এই জায়গাটার নাম হচ্ছে দাদন পাত্রবার। যদি আমাদের মতন ওই ঘুরে ফিরে লোকাল ট্রান্সপোর্টে আসেন, দাদন পাত্রবার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা পুরুষোত্তমপুর আসার জন্য। কোনোদিন ভেবেছিলি দীঘাতে এসে পাহাড়ে ওঠার আনন্দ পাবি? না, পাসনি? না, ভাবিনি। ওই দেখ, হ্যাঁ, আমাদের পাহাড়েই জন্য উঠছি, পিসি দীঘাতে পাহাড় বানিয়ে দিয়েছে। পাহাড়েই উঠছি। এখানে কাউরির কাছে মাস্ক কেন নেই? কারণ এরা বিশ্বাস করে করোনা হলেও আমাদের কিচ্ছু হবে না। ব্যাপারটা শুধু ওপরে ওঠাই নয়, ব্যাপারটা নিচে নামারও আছে। মানে ওপরে ওঠার সময় মনে হয় আমরা কি মহান, আর নিচে নামার সময় কি মনে হচ্ছে বলতো? কি? আর কত নিচে নামবো? But nobody was here, and it seemed like you didn't care. For so long, you wanted more, but you were with you. Only you, only you, only you. মাছ ভাজা মাছ ভাজা খাবো। ও, এই জন্য তুই সকাল সকাল নিয়ে এলি আমাকে? এই ছিল তোর মনে? কি অবস্থা, কি নে, কি মাছ ভাজা খাবি, খা। I have a dream, that's all I need. I'll make it happen with some work and belief. Know what I জীবনের একটাই মন্ত্র, কি মন্ত্র? ভজনানন্দ আর ভোজনানন্দ। সেই আমরা দীঘার এই পাড়ে যে বিচটার নামে হেভি গালাগাল করেছিলাম লাস্ট ব্লগে, আমরা সেই উদয়পুর বিচেই রয়েছি। স্পেশালি দীঘাতে কোথাও আমরা মাছ ভাজা পেলাম না। দীঘাতে মাছ ভাজাটা রাতে পাওয়া যায়, কিন্তু আমি তো বিড়ালকে তো মাছ খেতেই হবে, তো তার জন্য উদয়পুরে চলে এসেছি মাছ ভাজা খেতে। এই মুহূর্তে আমার হাতে যে মাছটা রয়েছে এটা আমজু। বেসিক্যালি এটা ব্র্যাকিশোয়াটারে হয়, মানে মোহনাতে হয়, আর অসাধারণ টেস্ট হয়। Dad, don't regret it. Push myself to the limit. If I play it, then I win it. I'm just saying, I'm just living for today. For a minute, I don't stay. I just visit, have no shame. কাঁকড়ার শাটিন মাছ 2 প্লেটে চলে এসেছে, এবং টেস্ট করার পর বুঝলাম সেটা হচ্ছে কি, তার আগে একটা গল্প বলি। শাটিন মাছ আমার বাড়িতে ঢোকে না, বাড়িতে ঢোকালেই মা বলে গন্ধ। বাট শাটিন মাছ সত্যিই খেতে ভালো। উদয়পুর বিচে এলে শাটিন মাছ খেয়ে দেখবেন। একটাই কাঁটা থাকে, লড়াকু প্রজাতির মাছ, সেটা লেজের দিক দেখলে বোঝা যায়। এবার এইখানে মোটামুটি পেঁয়াজ রসুন দিয়ে যা কষানো দিয়েছে, কাঁকড়াটা অসাধারণ হয়েছে। শাটিন মাছে কোথাও একটা কোনো সমস্যা হয়েছে যার জন্য একটা গন্ধ পাচ্ছি। আদারওয়াইজ আসুন, দীঘাতে আসাই তো মাছ ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ, সে তো জানি তুই মাছ ভাজা খেতেই এসেছিস। খান খাবেন। দিনশেষের সমস্ত ক্লান্তি নিয়ে সূর্য গেল ঢলে। সূর্য ঢলার সাথে সাথে আজকের এই পর্বের আমি এখানেই সমাপ্তি ঘোষণা করি। তবে আপনারা কিন্তু অপেক্ষা করুন, এর একটা দ্বিতীয় পর্বও আসবে। আর ততক্ষণের জন্য টাটা বলছি, কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটুকু কিন্তু চাই। Staying motivated, teaching others what to do. I'm staying focused, my mind is open. They start to notice that I'm in motion. There is no potion, you're not just chosen. It takes devotion to stay composed, man.